না, জোর করে আজান শোনানো হয় না। আজানের মধ্যে একটা বিষয়বস্তু থাকে যেটা দৈনিক মসজিদে 5 বার আজান হয়, আর সেই আজানের ধ্বনি শুনে অন্য সম্প্রদায়ের মানুষের কাছে কেমন লাগে, তাদের প্রতিক্রিয়া কি, আজান সম্পর্কে তারা কি বললেন, এই ভিডিওটিতে আমরা শুনবো। আমাদের যেটা মাইক বাজে, হচ্ছে কীর্তন ছাড়ে, হরিনাম ছাড়ে, এগুলো তো হয় আমাদের মন্দিরে। এই নিয়ে তো কোনো সমস্যা হয় না। আমাদের কীর্তন হচ্ছে, তখন কোনো অসুবিধে নেই, তারা তো শুনছে। আমরা মিলাদ হচ্ছে, আমরাও কানে শুনছি। না, জোর করে আজান শোনানো হয় না। আজানের মধ্যে একটা বিষয়বস্তু থাকে যেটা এই ধর্মের মধ্যে একটা ধর্মীয় প্রার্থনা এবং সবাইকে এক সূত্রে গাঁথে। এটা একটা খুব বড় একটা আহ্বান এই আজানের মধ্যে। ওরা মোট কথা টাইম মতন ওরা আজান দিচ্ছে। আমাদের জ্ঞানের থেকে দেখতেছি এইটা আছে। হিন্দু বলো মুসলমান বলো, ওই সব একজনের একটা বললে হবে না যে হিন্দুরা হচ্ছে কি মন্দিরে পুজো করে, আর হচ্ছে কি ঠিক টাইম হলে ওরা হরিনাম দেয়। আর মুসলিমরা ওদেরও ঠিক 12টা বাজলে ওরা ওরা ওই আজানটা দেয়। এটা সবারই একটা একটা মাঠে দিয়ে একটু কাজ করতে যায়, একটা সুবিধা হয় যে এটা আমাদের তো সবসময় তো ঘড়ি থাকে না হাতে। ওইটা দিলে কি আমরা বলি যে আমাদের 1টা বেজে গেছে এবং আমাদের বাড়ি যেতে হবে। মন্দির থেকে খুলে নেওয়া হচ্ছে এরকম কোনো খবর আমরা পাইনি, কিন্তু ইউনিভার্সালি অগ্নিমিত্রা পালের একটা ভিডিও দেখলাম। উনি বললেন যে সমস্ত ধর্মীয় স্থান থেকে জোরে আওয়াজ বা মাইক বন্ধ করা হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে মন্দির বা যে কোনো বাড়ির অনুষ্ঠান কীর্তনের থেকে কিন্তু আমরা অনেক মানে প্রায় 6 দিন 7 দিন ধরে প্রোগ্রাম হচ্ছে, এটা আমরা শুনতে পাচ্ছি। আজানেরটাও শুনতে পেতাম, কিন্তু রিসেন্ট একটা খবর পাচ্ছি যে সব জায়গা থেকে প্রায় চোঙা খুলে নেওয়া হচ্ছে, বা সেরকম ভাবে কোনো সরকারি নির্দেশ যেটা এত ডেসিবেলের মধ্যে শব্দ রাখতে হবে সেভাবে কিছু নোটিশ না এসেই মাইক খুলে নেওয়ার নির্দেশ আসছে। সেটা করছে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, এটা খবর পাচ্ছে। কিন্তু এটা তো যা হওয়া উচিত, যদি সর্বত্রই মানে শব্দ দূষণের কথা ভাবা হয়, তাহলে সব ধর্মের ক্ষেত্রেই সেটা হওয়াটা শ্রেয়। সেটাই, সময়টাও অনেক ওদের কম, কারণ হিন্দু ধর্মের যে অনুষ্ঠান সেটা 12 মাসে 13 পার্বণ অনেক অনুষ্ঠান থাকে, এবং সেটাতে শব্দ দূষণ যথেষ্টই হয়। দুর্গাপুজোতে হয়, হ্যাঁ, কালী পুজো হয়, তারপরে ডিজেটা আমার মতো একটা মানে কি বলবো সর্বনাশা একটা শব্দ, সেটাও হয়। তো এটা নিয়ে তো এখন সবাইকেই এগিয়ে আসতে হবে, অনেক হিন্দুদেরও এগিয়ে আসতে হবে, যে কারণ এই ধরনের শব্দ দূষণ যে সবাই পছন্দ করে তা নয়। পূজায় যেমন চলে আমাদের ওদের অসুবিধা হয় না, ওদের ধর্মে ওদের চললে আমাদের কোনো অসুবিধা নেই। যার ধর্ম তার কাছে। ভোরের বেলা নামাজ পড়লে অনেকের আরো সুবিধা হয় যে ওই টাইমে ঘুম ভেঙে গেলে আমরাও একটা কাজে বেরোতে পারবো। না, আমাদের সুবিধা আছে। অনেকের ভোরবেলা ঘুম ভাঙে না, অনেকে অফিসে যায়, কাজে যায়, অনেকের হয়তো ঘুম ভাঙে না। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলো, হয়তো অ্যালার্ম ঠিক হয় না, কিন্তু ওই আজানের শব্দটা কানে আসলে তখন সবার ঘুম ভেঙে যায়। তাতে আমাদের অনেক সুবিধা হয়। তারপরে ওদের তো তাহলে ওদের যদি না সমস্যা হয়, আমাদেরও তো কোনো সমস্যা হয় না। এত অভ্যস্ত আমরা শুনে শুনে, তাহলে এটা না করলেই ভালো। দিলে আমাদের একটা মনে হয় আতঙ্ক দিচ্ছে, আমাদের সময় হয়ে গিয়েছে, এবার ছুটি হবে কাজের, এরকম আর কি। যারা জন্মদিন দেয় মাঠে, তাদের সুবিধা হয়। এই নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা তো থাকি পাশাপাশি, দেখছি তো আমরা একসাথেই, তো ওদের মাইক বা আজান দেয়, আমাদের হরে কৃষ্ণ নাম হয়। তখন 1টা বেজে গেছে, যারা জন্ম যায় 1টা বেজে গেছে, আজান দিয়েছে 1টা বেজে গেছে, তখন আমরা বাড়ি চলে যাই। কিন্তু আমাদের কাছে ফোন থাকে না, ঘড়ি থাকে না, এটা আমাদের টাইম ধরা। এটা তো আমার জন্ম থেকে দেখে আসছে এই অবস্থা। এরাটা এই ভাই চলে। এখন যে নতুন সরকার এসেছে, এখন বলছে এটা হবে না ওটা হবে না, তা সেটা এখন জনগণ বুঝুক, জনগণ দেখুক, ভাবুক। আমাদেরও বাইক বাজে, ওদেরও মিলাদের সময় জোরে শোনা যায়, তাই সবার তো মেনে নিতে হবে। আমাদেরও মানতে হবে, ওদেরও মেনে নিতে হবে। তাই বললি কি আর যে ওদেরটা হবে না আমাদেরটা চলবে, এটা তো বলা তো ভুল। এটা আমাদের বলা ভুল যে ওদেরটা চলবে আমাদেরটা চলবে না, এটা তাহলে তো ভুল বলে। তা এক জায়গায় বাস করতে গেলে তো পাশাপাশি বাস করতে গেলে এটা করা মানে তো হিংসা করা বলে। সমস্যা হয় না, এরকম আমাদের অভ্যাস হয়ে গেছে। প্রথম থেকে আজানের শব্দ শুনে শুনে একটা অভ্যাস হয়ে গেছে, আর সময়টা জানা যায়। কিন্তু এগুলো উচিত নয় যে আমাদের পুজোতেও মাইক চালানো উচিত, আর ওনাদেরও আজান দেওয়াটা মানে ওদের ধর্ম যেটা সেটা তো করতেই হবে। এই বাংলা চিরকাল সম্প্রীতির বাংলা ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর পেজটাকে ফলো করে দেবেন ভাই, আর শেয়ার করে
অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ভাই।